হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আজ সকালে পাশের বাড়ির জ্যোৎস্না এই থোড়টা আমাকে দিয়ে গেছে। তো ভাবলাম এই থোড়টা দিয়ে কি করি। থোড় ভাজা তো আগে অনেকবার খেয়েছি, তো আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। সো লেটস গো টু দ্য কিচেন। থোড়টাকে, বাইরের এই খোলটাকে কেটে ভেতর থেকে কচি এগুলো বার করে পিস পিস করে এরকম করে পিস পিস করে কেটে নেব। সবটা থোড় এইভাবে কেটে নিচ্ছি। কচি একদম থোড়টা, খোলসটা ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা প্যানেতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তাতে এই থোড়গুলো ভাপাতে দেব। এতে আমি কিছুটা হলুদ আর কিছুটা নুন দিয়ে এটা ভাপাতে দিয়ে দিই। যতক্ষণে থোড়টা ভাপাচ্ছি আমি মশলাটা বানিয়ে নিই। এর জন্য আমি 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ মতো প্রায় সাদা সর্ষে বা রাই সর্ষে, 1 মুঠ চিনেবাদাম আর একটা কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে পেস্ট বানাবো। আমার 3-4 মিনিট ভাপানো হয়ে গেছে, গ্যাস অফ করলাম। এইবার এই জলটাকে স্ট্রেন করে নেব। এই থোড়টাকে একটু ঠান্ডা করে এই বড় মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। থোড়ের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এটা একটা মিক্সিং জারে দিলাম। এটাকে পেস্ট করে নিচ্ছি। থোড়টা পেস্ট করে নিয়েছি, সর্ষে বাদাম আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, 1 বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি, হলুদ, চিনি আর নুন নিয়েছি। কড়াইতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন এতে এই থোড় বাটাটা 3-4 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে এখন এই সর্ষে বাদাম লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এইটা এখন কিছুক্ষণ এর সাথে নাড়াচাড়া করি। এইবার আন্দাজ মতো নুন দেব, 1/2 চামচ মতো হলুদ দেব, সামান্য চিনি দেব। যদি চিনি না দিতে চাও স্কিপ করুন। তারপরে আবার একটু নাড়াবো। এখন এই নারকেল কোড়াটা এর সাথে মিশিয়ে দিলাম। ভালো করে এর সাথে মেশাবো। করে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার থোড় বাটা, সর্ষে বাদাম দিয়ে আর নারকেল কোড়া দিয়ে। একটু অন্যরকম কিন্তু দারুণ খেতে হবে। এইটা আমি খাবো এইভাবে। উপর দিয়ে যদি তেলটা দিয়ে নাও, কাঁচা সর্ষের তেল, তাহলে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে।